আজকের আলোচনা পরিসংখ্যান। পরিসংখ্যানের বেসিকগুলো দেখো, টপিক মানে বেসিক। তো বেসিক টপিকগুলো আছে তোমার পরিসংখ্যানের প্রথম ধাপ হচ্ছে পরিসর। কি পরিসর, ঠিক আছে? পরিসর বের করতে হলে সূত্রটা পরে আছে তোমার শ্রেণী সংখ্যা। কি করবা? শ্রেণী সংখ্যা। তারপরে বের করবা প্রচুরক। তারপরে আছে তোমার মধ্যক, একটু বেসিকগুলো দেখো। তারপরে আছে তোমার গাণিতিক গড়, তারপরে আছে সংক্ষিপ্ত গড়, এগুলো হচ্ছে তোমার পরিসংখ্যানের মানে মূল যেগুলো আর কি, মূল আলোচনা। আচ্ছা, এরপরে আছে তোমার আয়তলেখ, তারপরে আছে বহুভুজ, তারপরে আছে অজীব রেখা না। এগুলো হচ্ছে তোমার মূল আলোচনা, যেগুলো আপনি আসে প্রশ্নে। প্রথমে আসে পরিসর, তারপরে আছে শ্রেণী সংখ্যা, তারপরে আছে তোমার প্রচুরক, তারপরে আছে মধ্যক, তারপরে আছে গাণিতিক গড়, তারপরে আছে সংক্ষিপ্ত গড়, আর এরপরে আছে আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। তে পরিসর আর শ্রেণীবৃত্তি কখন বের করবা? যখন অবিন্যস্ত চলক থাকে। অবিন্যস্ত চলক কি এলোমেলো, বুঝালো না। আর যারা সারণীভুক্ত, সারণীভুক্ত কতগুলো আছে এগুলা থেকে ডাইরেক্ট বলতে পারে তোমাকে প্রচুরক বের করো, মধ্যক নির্ণয় করো, অথবা গাণিতিক গড় নির্ণয় করো, অথবা সংক্ষিপ্ত গড় নির্ণয় করো, অথবা আয়তলেখ আর বহুভুজ, অজীব রেখা। এটা তো 2 নম্বরের অপশন, ঠিক আছে? তো এনে একটা জিনিস দেখো, একটা জিনিস হচ্ছে তোমার পরিসর। যেমন পরিসর তুমি বের করবা, কেমনে বের করবা? তোমাকে প্রশ্ন থেকে বলবো পরিসর নির্ণয় করো। পরিসর নির্ণয় করতে হলে তোমার প্রথমে রাখবে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা। পরে আছে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা বের করার সূত্র কি? পরিসর ভাগ শ্রেণীব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে শ্রেণীব্যক্তি তোমার যদি উল্লেখ না থাকে তাহলে তোমার ধরে নিতে হবে। শ্রেণীব্যক্তি উল্লেখ না থাকলে ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? হয়তো 5 ধরে নিতে পারো, না হয় 10 ধরে নিতে পারো, না হয় 15 ধরে নিতে পারো। যদি তোমাকে উল্লেখ করে দেয় যে শ্রেণীব্যক্তি 5 ধরে, অথবা 6 ধরে, অথবা 10 ধরে, ঠিক আছে, এরকম উল্লেখ করে দিলে ডাইরেক্ট শ্রেণীব্যক্তিতে ভাগ দেবো পরিসর। তো পরিসরের আমরা সূত্র কি পাইলাম? ও সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1 বা প্লাস 1। ওকে, এই যে পরিসংখ্যানের বেসিক। পরে আছে কি তোমার দেওয়া প্রচুরক। তো প্রচুরক নির্ণয় করতে হলে তোমার প্রথমত কি করতে হবে? মানে কলমগুলো আগে বের করবা। কলমগুলো আগে জানতে হবে। কলমগুলো কি? 2টি কলম। মনে করো প্রচুরক করতে গেলে 2টি কলম, 2টি কলম। যেমন 1 নম্বর আছে শ্রেণীবৃত্তি, অর্থাৎ এটিতে তারা দেয়া দিব যেগুলা শ্রেণীবৃত্তি। 2 নম্বরে আছে তোমার গণসংখ্যা। ওকে, এগুলা তুমি যদি প্রচুরক নির্ণয় করো তাহলে তোমার কলমগুলো লাগবে কি? শ্রেণীভিত্তিক গণসংখ্যা, অর্থাৎ যা দুইটা তারা দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, পরে আছে তোমার মধ্যক। মধ্যক বের করতে হলে 3টি কলম, ঠিক আছে? যেমন 1 নম্বর আছে শ্রেণীভিত্তি,
দুই নম্বরে আছে মধ্য গণসংখ্যা, পরে 3 নম্বরে আছে ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, পরে কি আছে তোমার যেমন গাণিতিক গড় আছে, পরে আছে গাণিতিক গড়, গাণিতিক গড়ের কলম হচ্ছে 4টি কলম। ঠিক আছে, 1 নম্বর আছে শ্রেণীভিত্তিক, শ্রেণীভিত্তিক। 2 নম্বরে আছে তোমার 2 নম্বরে আছে কি মধ্যমান বা মধ্যবিন্দু কি xi, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে xi। ঠিক আছে, 3 নম্বরে আছে তোমার গণসংখ্যা আছে fi। ঠিক আছে, পরে 4 নম্বর আছে fi xi। ওকে, এই হচ্ছে পরিসংখ্যানের যে বেসিক গুলো। পরে কলম হচ্ছে তোমার 5টি কলম। ঠিক আছে, 1 নম্বর হচ্ছে শ্রেণীভিত্তিক, 2 নম্বর হচ্ছে মধ্যমান, 3 নম্বর হচ্ছে গণসংখ্যা, 4 নম্বর হচ্ছে দাব বিচ্যুতি, UI। 5 নম্বর হচ্ছে তোমার FI UI। এই হচ্ছে তোমার এই সংক্ষিপ্ত গড় করতে গেলে 5টি কলম। প্রথম কলম কি শ্রেণীভিত্তিক, দ্বিতীয় কলম মধ্যমান অর্থাৎ xi, তৃতীয় কলম হচ্ছে গণসংখ্যা FI, আর দাব বিচ্যুতি UI, আর লাস্ট হচ্ছে FI আর UI গুণ। ওকে।